নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। উত্তর পাড়ার মেন রোডে সেখানে টোটো চলাচল নিয়ে সমস্যা এবং ইতিমধ্যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সড়ক জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধ রয়েছে বা বারণ করা হয়েছে, টোটো চলাচল করবে না। কারণ এর আগে আমরা দেখেছি বহুবার বহু ক্ষেত্রেই এই টোটোর জন্য যানজটের সৃষ্টি হয়, ফলত দুর্ঘটনা ঘটে এবং অনেকটা সময় লাগে, একটা রাস্তা পেরোতে অনেক সময় লাগে, বিশেষ করে স্কুল টাইমে বা অফিস টাইমে নাকাল হতে হয় যাত্রীদের। সেই কারণেই কিন্তু রাজ্যে পালা বদলের পরে পরে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে টোটো এই ধরনের গাড়িগুলো তারা কিন্তু রাজ্য সড়ক বা জাতীয় সড়কে উঠবে না। রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরব হয়েছেন টোটো চালকরা। তারা এই যে জিটি রোডে টোটো চালাতে পারবে না তার বিরুদ্ধে তারা প্রতিবাদ স্বরূপ টোটো চলাচল বন্ধ রাখলো একদিন, এবং তারা বলছেন যে বিকল্প যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের পথ বলতে হবে রাজ্য সরকারকে। এই প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য যে টোটো চলাচল তারা নিঃসন্দেহে মনে করছেন যে ঠিক আছে, মেন রোডে যদি টোটো না চালালে যদি যানজট না হয় তাহলে তারা সহমত, কিন্তু বিকল্প রুট কি, বিকল্প পথ কি, কর্মসংস্থান কিভাবে হবে, তাদের রুটি রুজির ব্যাপার। বহু মানুষ রয়েছেন, তাদের পরিবার রয়েছে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা রয়েছে, ফলত হঠাৎ করে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই যে যারা টোটো চালিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন তাদের সমস্যা হবে। সেই কারণেই কিন্তু তারা বিক্ষোভ প্রতিবাদ দেখান। যদিও উত্তরপাড়ার বিধায়ক, বিজেপির বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, তার বক্তব্য যে এই বিষয়ে তার কাছে সঠিক কোনো খবর নেই। হ্যাঁ, ক্ষমতায় আসার পরে পরে তারা এই বিষয়টি সামনে নিয়ে এসেছিল সরকারের, কিন্তু তারপরে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেটা তিনি জানেন না। তিনিও মনে করছেন যে হ্যাঁ, বিকল্প পথের সন্ধান করেই তারপর এই ধরনের কাজ করা উচিত ছিল বা সেটা করা উচিত, সেটা আগামী দিনে তারা দেখবেন। তবে এভাবে যদি মেন রোডে বা যদি টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি হয় তাহলে কিন্তু পেটে টান পড়বে, রুটি রুজিতে টান পড়বে। তাই টোটো চালকরা কিন্তু দিশাহীন হয়ে পড়ছেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তে। একদিকে যেমন এটাও ঠিক যে টোটো চলাচলের জন্য যানজটের সৃষ্টি হয়, বিশেষ করে স্কুল টাইম অফিস টাইমে। পাশাপাশি এটাও দেখতে হবে বহু মানুষ কিন্তু টোটো চালিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। এবার এই টোটোগুলোর লাইসেন্স আছে কি নেই, কতগুলো টোটোর লাইসেন্স নেই, তারা কিভাবে চলছে, এই সমস্ত বিষয়গুলো আরও খতিয়ে দেখে তারপরে বন্ধ করা উচিত ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে কিন্তু এই টোটো বন্ধ হয়ে যাওয়াতে বিপাকে পড়েছেন একদিকে যেমন যাত্রীরা, কারণ যারা টোটো করেই হয়তো স্টেশনে যান বা বিভিন্ন গন্তব্যে যান তারা সমস্যায় পড়ছেন। টোটো চালকরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন, যেটাতে তাদের কিছু করার নেই, কারণ তাদের রুটি রুজির বিষয়, পেটে টান পড়ছে যদি টোটো চলাচল বন্ধ করে দেওয়া হয় মেন রোডে। ফলত যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, টোটো চালকরা যারা এটা করে জীবন জীবিকা নির্বাহ করছেন তারাও কিন্তু সমস্যায় পড়ছেন। সব মিলিয়ে রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন টোটো চালকরা। দেখা যাক পরবর্তীতে কী সিদ্ধান্ত নেয়। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 দিন।